নবী কয় আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ কয় আমি কত ভালোবাসি জানো শুনি ও মুসা, আমি আল্লাহ অনেক ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত ভালোবাসে জানতে চায়। আল্লাহ কয় মুসা রে আমি আল্লাহ কত ভালোবাসি জানতে চাও? বলে হ্যাঁ। বলে যাও যাও যাও, এইবার তুর পাহাড় থেকে একটু ডাইনের দিকে তাকাইবা, আর একটা পাহাড় আছে ওই পাহাড়ে যায় দেখো কি দেখা যায়। এইবার মুসা নবী রওনা দিল। আল্লাহু আকবার কম। আরে মুসা নবী যাই রে আমার সিংহঘাতিবাসীরা। মুসা নবী যাইয়া দেখে একটা যুবক, যেই যুবকটা তাজা একটা কলিজা নিয়ে রক্তমাখা শরীর নিয়ে তরতর করে কাঁপতেছে আর কান্দে। মুসা নবী কয় আল্লাহ গো আমারে তুমি কোথায় পাঠাইলা, কোথায় পাঠাইলা, কারণটা কি? আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি কেন পাঠাইছি জানো নি? তুমি মুসা কি জানতে চাইছো? বলে আল্লাহ আমি জানতে চাইছি তোমার বান্দারে তুমি কত ভালোবাসো। আমি আল্লাহ সেটাই তোমারে প্রমাণ দিতে চাই। আল্লাহু আকবার কোন। মুসা নবী কয় আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসি এইটাই যদি জানাইতে চাও তাইলে আমার এই পাহাড়ের পাশে কেন দাঁড় করাইলা? আর এইখানে তো দেখি একটা যুবক রক্তমাখা শরীর নিয়ে একটা কলিজা নিয়ে কান্দে। মুসা নবীর দিকে আমার আল্লাহ কয় মুসা ওই যুবকরে প্রশ্ন করো কলিজাটা কার? এইবার মুসা নবী কয় পাগলা রে তোমার হাতে কি দেখা যায়? এইবার যুবকটা তাজা কলিজা নিয়ে কান্দে রে, ছোট পাটি করে কাঁদতেছে আর বলে নবী গো আমার মতো অপরাধী এই জগতের ভিতরে আরে একজন নাই। মুসা নবী কয় কারণটা কি? বলে আমি হইলাম পাপী। ও নবী গো আমার মতো পাপী বুঝি এই জগতে আর একটাও নাই। মুসা নবী কয় কারণ কি? কারণ কি? কি জন্য তুমি এত ভয় পাও? এই যুবকটা কান্দে রে আমার সিংহঘাতিবাসীরা। এই যুবকটা থরথর করে কাঁপতেছে আর বলতেছে নবী গো আমার হাতে যেই কলিজা দেখা যায় গো নবী এই কলিজাটা কার জানেননি? মুসা নবী কয় এই কলিজাটা কার? এইবার যুবক কান্দে আর কয় নবী গো এই কলিজাটা হইল আমার জনম দুখুনি মায়ের। মুসা নবী কয় না পারমান দূরে সইরা যা রে, মায়ের কলিজা কেমনে নিলি, তোর হাতে কেমনে আইলো বুঝে আসে না। আল্লাহ কয় মুসা মায়ের কলিজা তার হাতে কেমনে আসলো তারে একটু প্রশ্ন করবা। আল্লাহু আকবার কর। মুসা নবী ডাক দিয়ে কই পাগলা রে তোর হাতে যে কলিজা দেখা যায় রে পাগলা এই কলিজা তোর মায়ের কলিজা কেমনে তোর হাতে আইলো? এইবার যুবকে কান্দে আর কয় নবী গো ও নবী গো এই কথা আমি কেমনে বলবো? আমার মতো পাপী বুঝি এই জগতে আর একটাও নাই। আমার জীবনে আমি যেই পাপ করেছি গো নবী এই পাপী মুখটা আমি আল্লাহরে কেমনে দেখাবো? আমার ভয় হয়, আমার ভিতরে ভয় লেগে গেছে। আমার এই পাপী মুখটা বুঝার কাউরে দেখাইতে পারবো না। মুসা নবী কয় কারণটা কি? কারণটা কি? পাগলা কয় নবী গো ও নবী গো আমি একটা মেয়েরে ভালোবাসলাম, যেই মেয়েটার প্রেমে আমি পাগল হইলাম। ওই মেয়েটা আমারে পরীক্ষা করার জন্য বললো আমি যা বলবো তুমি তাতে রাজি আছো নিয়ে। আমি সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া বললাম তুমি আমারে যেই পরীক্ষা দিবা ওই পরীক্ষাতে আমি পাস করব, ওই পরীক্ষায় আমি পাস করব, আমাকে তুমি পরীক্ষা দিতে পারো ও সুন্দরী। তবে আমার শর্ত হইল আমি তোমার পরীক্ষায় পাস করলে তুমি আমার বিয়ে করবা। মুসা নবী কয় কি এমন পরীক্ষা দিল? যুবক কান্দে আরে কয় নবী গো আগে বুঝি নাই গো নবী, অপরাধ হওয়ার পরে বুঝা পালাইছি। আমি ওই সুন্দর
সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া নবী গো পরীক্ষা দিতে চাইলাম। ওই সুন্দরী মেয়েটা বলল, তুমি যদি আমারে বিয়ে করতে চাও, তুমি যদি আমারে পাইতে চাও, 1 নাম্বার শর্ত হইল তোমার জনম দুঃখিনী মায়েরে হত্যা করতে হইব, তোমার মায়েরে কাটতে তার কলিজাটা আমারে গিফট করতে হইব, পারবানি? আমি সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া গো ওই মেয়েটার কথায় আমি রাজি হইয়া যাই। হুজুর আমি রাজি হইয়া আমার মায়ের কলিজা কাটবো, আমার কাছে ছুরি নাই, অস্ত্র নাই, আমি জনম দুঃখিনী মায়ের কাছে দাঁড়াই। আমার মা বয়স্ক মানুষ হয়ে গেছে গো নবী। আমার মায়ের কাছে যাইয়া বললাম, মা গো পয়সা আসেনি, মুদ্রা আসেনি, আমার তাড়াতাড়ি দাও। আমি মায়ের কাছ থেকে টাকা নিয়া বাজারে যাইয়া ছুরি বানাইলাম গো নবী। এই ছুরি বানাইয়া যখন আমি বাড়ির দিকে রওনা হইলাম, আমার পায়ের শব্দ পাইয়া আমার জনম দুঃখিনী মা ঘরের ভিতর দিকে আওয়াজে দেয়, বাবা আইসনি। ও জাদু তুমি তো খাবার খাওনি, তাড়াতাড়ি আসো। আমার জনম দুঃখিনী মায়ের প্রতি একটু মায়া লাগে নাই। নবী গো নবী গো আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া এইবার লম্বা একটা ছুরি আমি পিছনে নিয়ে মায়ের সামনে দাঁড়াইলাম। আমার জনম দুঃখিনী মা আমার দিকে তাকায় কই, জাদু রে তোর টোটটা শুকাইয়া গেছে রে বাবা, তোমার মনটা কেন বেজার দেখা যায়, কি এমন টেনশন করো? আমি তো মায়েরে বলতে পারি না, মা গো আমি কি চাই তুমি জানো না। আমি বললাম, মা গো ও মা আমি একটা জিনিস চাবো, দিবানি? আমার জনম দুঃখিনী মা আমার দিকে তাকায়া কান্দার কয়, জাদু রে ও জাদু আমি জনম দুঃখিনী মা এই পেটে তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম। আমি জনম দুঃখিনী মা কোনদিন তোমারে কষ্ট দেই নাই রে বাবা। আমি নিজে না খায়া তোমারে খাওয়াইছি, আমি একটা ভালো পোশাক নিজে না পয়রা তোমারে পরাইছি। আজকে তুমি কি চাইবা রে বাবা? চাও, আমি মা দিতে রাজি আছি। আল্লাহু আকবার কো। এই যুবক কান্দার কই, নবী গো নবী গো নবী গো আমার জনম দুঃখিনী মায়ের বললাম, মা গো ও মা তোমার কলিজাটা দিবানি রে মা, তোমার কলিজাটা আমার প্রয়োজন। আমার জনম দুঃখিনী মা আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিয়া কই, জাদু রে তুমি আমারে পরীক্ষা করতে চাও রে জাদু? আমার কলিজা তুমি কেইটা কাইটা তুমি কি দেখতে চাও? আমার কলিজার ভিতর কি আছে তুমি দেখতে চাওনি? ও বাবা শুই না রে, আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন? ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি মা ভালোবাসে কি বাসে না? জোরে কোন। প্রত্যেকটা মা প্রত্যেকটা সন্তানরেই ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? আমরা ভালোবাসতে পারলাম না, মা ঠিকই ভালোবাসে। এই মায়ের ভালোবাসাটা যে কত বড়! এই দেখেন, এই মেয়ের প্রেমে পাগল হইয়া মায়ের কলিজা আনতে গেছে। আমরাও তো কম না, আমরা ডিজিটাল বউ এসে ঘরের ভিতর, রাগ করবো নাকি আবার? বউ এসে ওয়াজ করতে হলে তো বুঝাইতে হবে, ওয়াজ করতে হলে বুঝাইতে হবে। আমি শুধু ওয়াজ করে গেলাম, আপনারা খালি সকালবেলা করে হুজুর বাহ খুব সুন্দর ওয়াজ করছে, ভালোই তো না, ঘরে রজা দিতে হবে। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কথা একটু বলতেই হবে, কারণ
ওয়াজ হইছে ডিজিটাল, যুগ হইছে ডিজিটাল, শ্রোতা হইছে মাথা টাল। কতক্ষণ লাগে এখন ডিজিটাল যুগের পোলাপান বিয়ে শাদী কইরা ডিজিটাল একটা মেয়ে এনে ঘরের ভিতর ফলাইছে। এই ডিজিটাল বউ সারা রাত খালি ফেসবুক চালায়, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ও অনলাইনে থাকে, ফেসবুক চালায়, ইউটিউব টুইটার সব জায়গায় ওরা ঘোরাফেরা করে। রাত 3টা 4টার সময় ও ফজরের আজান দিলে ওর ঘুম ধরে। কতক্ষণ লাগে ওই সময় ঘুমা আসে। শাশুড়ি তো বুড়ি হয়ে গেছে, আর তো আর চোখে ঘুম নাই, ঠিক মতো ঘুমাইতে পারে না। ওই রাত 3টার থেকে কুটুর কুটুর করে, মানে ওটা আতায় এটা আতায়, বোঝেন নাই? ওরা তো ওই পান খায়, বুড়া বুড়ি হয়তো বাইসে থাকলে একটু গল্প টল্প করে। আর তা না বুড়ো যদি না থাকে, বুড়িতে একা একা ভালো লাগে না। ফজরের আজান দেয়, যায় ফজরের নামাজটা পইরা দেয়, বৌমা তো আর ওঠে না, বুড়ি যায় নিজে নিজে ঘর দেয়, এরকম করে ঝাড়ু দেয়, কত কষ্ট করে করে ঝাড়ু দেয়, আর দেয় তাও ওঠেই না, কি করবো? আবার যায় চাউলটা নিয়ে চাউলটা তুলে দেয়, ভাতটা রান্না করে, তরকারিটা রান্না শেষ। আমার ডিজিটাল লক্ষ্মী বউ এবারে ঘর থেকে উঠতে গেছে। সকাল 10টার সময় ওইটা বিরাজটা হাতে রেখে, আম্মা কথা কয় না করে, আম্মারে ডাক দেবে, আপনি কি করেন? আম্মাকে কি করবো, তোমার জন্য রান্না করলাম, তুমি খাও। আমার মগা আর মগি ওইটা ওই খাবার খায়। কথা বোঝেন নাই? যে সন্তান বুড়ি মায়ের দিয়ে কষ্ট করে ভাত রান্ধে খায়, ওই সন্তান হলো মগা, আর বিয়ে করছে ওটা হলো মগি। কথা কন না কে, কথা তিতে, এটাই সত্য। আমার কথাই ভাই তিতে। যাইন নে বার যাইন নে, সুন্দর কইতেছেন। এই সাউন্ড যদি পাই যে আপনি সুন্দর কইছেন, তাহলে খবর আছে। কি সন্তান এরকম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আয় রাগ করো না ভাই, আমি বলে দিয়ে যাই। আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াজ তো আমার না, আল্লাহ নিজে ওয়াজ করছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয়, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করবে না, তোমরা নীরবতা পালন করে শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ঘরে ঘরে এই আয়াতটা বিশ্বাস করে আমি বলে দিচ্ছি, আগামীকাল ফজরের নামাজ পড়ে এই কোরআনটা তিলাওয়াত চালু করে দেন আপনার ঘরের ভিতর। আপনার ওয়াইফকে নিয়ে আপনি দুজন যদি ঘরের ভিতর সকালবেলা এইবার ফজরের নামাজ পড়ে যদি কোরআন তিলাওয়াত করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বউ শাশুড়ির দ্বন্দ্ব কোনো কিছু হবে না, জীবনে হবে না কপাল মন্দ, কপাল হবে হ্যাপি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এইবার আমাদের ঘরের ভিতর কোরআন ঢুকানোর দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যদি ওই ঘরের ভিতর কোরআন ঢুকাইতে পারো, তাহলে শান্তি আসবে। এই যুবক, কথা শুনতে হয়তো তিতা লাগতে পারে, আগেকার মুরব্বীরা বিয়ে করছে, বউ মারতে 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 একেবারে উঠোনে বিছা ফেলাইছে, তাও কিন্তু বউ ঘুরে যে বলে চায় সাহস পায় নাই। কতক্ষণ না গিয়া এই যে ঘুরে, এই বললাম তুই গোসকে তোরা দেখছিস নাকি, এরা মুরব্বীরা গো, বউ কিন্তু ঘুরে উঠে বলে চায় সাহস পা নাই। আর এখনকার বউকে একটা ধমক দিলি যদি বউ উল্টে এবার চায়, মানে চোখ দিয়েই মনে খাইব, আছে নাই? কথা কন নাকি? এ ভাই আবার এটা ভাইবেন না যে এটা সার আছে। আল্লাহ রাসূল বলছে, এই মহিলার চোখে গরম শিশা আছে না, গরম শিশা, এই শিশা গলায়া ওর চোখের ভিতর, স্বামীর কথা কানের ভিতর আর ঢোকে না। কোনকার খালাতো ভাই তালতো ভাই নলেজে বিশ্ববিদ্যালয় একটু হ্যালো খায়, তার পিছনে যাই রে, ওই মহিলার কানের ভিতরে এটা দেওয়া হবে। দোষ খালি মহিলা করে দেই, আসলে মহিলা করে না। দোষ সবচেয়ে বড় দোষ এই মগার মানে ছেলের। সবচেয়ে বড় দোষ কার? ছেলেদের। সবচেয়ে বড় দোষ হলো ছেলেদের। কারণ হলো তুমি সঠিকভাবে পরিচালনা করতে পারো নাই, সঠিকভাবে পরিচালনা করতে পারি নাই। এই জন্য আমি মনে করি সবচেয়ে বড় দোষ আমার আপনার ভিতরে। কারণ মেয়েটা যেদিন ঘরের ভিতরে আসছে, ওই দিন আপনি কইছেন আমি এই বাড়ির হাম, আর যা আছে সব ঘরের খাম। এ মেয়ে দেখছি কে রে, মেয়ে দেখছি কে রে, এ কি করে, একে যদি ম্যানেজ করতে পারি সব ঠিক। 2 দিন পর কই কি একটা টিভি কিনে দাও না, ভালো থাকে না। এবার বড় একটা এলইডি কিনে দিছে, সারা দিন বসে বসে টিভি দেখে, আছে না নাই?
সারাদিন দেখে শাকিব খান শাহরুখ খান, আচ্ছা ওদের কি চেহারা খারাপ? ওই মেয়েটা সারাদিন শাকিব খান শাহরুখ খান দেখে রাত্রে দেখে যে আইসে কালাসান, ও আফসোস করে কে রে সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? আছে না নাই? কথা বল না, আছে না নাই? এই জন্য মেয়েদের খালি দৌড় দেয়। এই যে ঘরের ভিতরে টিভি, এই সিরিয়াল দেখা বন্ধ করো, কোরআন তিলাওয়াত চালু করো, খোদার কসম ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি দিব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এইবার পাগলা কই নবী গো, নবী গো, আমার জনম দুঃখনি মায়েরে বললাম মা গো, ও মা তোমার কলিজাটা আমারে দিবানি। আমার জনম দুঃখনি মা আমারে ডাক দিয়া কই জাদু রে, আমার কলিজা কাটতে কি দেখবা, আমি জনম দুঃখনি মা আমারে কলিজার চাইতে তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই জনম দুঃখনি মায়ের এই সন্তানটা পিছন দিকে দিকে দইরা জমিনের ভিতরে পালাইছে, বয়স্ক মহিলা পইরা যায়, হাতটা ভাঙ্গা যায়, মাটা কান্দে আর কয় জাদু রে আমারে তুমি কেমনে পালাইলা রে বাবা, আমার হাতটা তো ভাঙ্গা গেছে রে বাবা, ব্যথা পাইছি। মা তারপরে বোঝে না আমার সন্তান আমারে জবাই করবো, মা বুঝতে পারে না এই সন্তান মায়ের জমিনের মধ্যে পালাইয়া গলার উপরে দিতে ছুরিটা জ্বালাইয়া মায়ের বুকটা সিরিয়া কলিজাটা বাইরে করে রওনা দিছে রে ভাই, মেয়েটার কাছে যাইতাছে। এইবার যাইতে 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 দৌড়ায় দৌড়ায় যায়, যাওয়ার পথে রাস্তার ভিতরে উচট খায় নিচে যখন পইরা যায়, এই কলিজাটা হাত থেকে সিটটা 4 থেকে 5 হাত দূরে চইলা যায় রে ভাই, কলিজাটা দূরে চইলা গেছে, সন্তানটা জমিনে পইরা গেছে, পায়ে ব্যথা পায় আর উঠতে পারে না। এই সন্তানটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, কি হইল, এই পাটা তো বুঝি ভাঙ্গা গেছে, দাঁড়াইতে পারে না। যেই জায়গাটার ভিতর সন্তানটা পইরা যায়, এই সন্তানটা কান্দে আর কয় নবী গো, আমি যেই জায়গাটায় পইরা গেছি ওই জায়গায় ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই, আমি যেই জায়গায় পড়ছি গো নবী আমার আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, আমি পইরা যাই একটা আওয়াজ পাইলাম, আমি পইরা যাই আমি একটা আওয়াজ পাইলাম, আমার যেই মায়ের গলাটা কাটতে কলিজাটা বাইর করে নিয়ে আইছি নবী গো, ওই মায়ের কণ্ঠ আমার কানে বাইসে আসলো, আমি যখন পইরা গেছি গো নবী উঠতে পারি না, এমন সময় আওয়াজ আসে জাদু পইরা যায় ব্যথা পাইছনি। ও নবী গো, আমার জনম দুকুলি মায়ের কলিজাটা দূরে পইরা গেছে গো নবী, আমি কলিজার দিকে তাকাইলাম, তাকায় দেখি কলিজাটা থর থর করে কাঁপতেছে, এই কলিজার ভিতর দিকে আওয়াজ আসে জাদু রে পইরা যায় ব্যথা পাইছনি। ও নবী গো, আমি তখন বুঝা পালাইছি যে এই মায়ের জবাই করে কলিজা নিয়ে আইছি কাইটা, এই মায়ের কলিজা এখন পর্যন্ত আমারে ভালোবাসে, আর সেই মায়ের আমি কেমনে জবাই করলাম, আমার মতো কপাল পোড়া বুঝি এই জগতে একটাও নাই, আমার মতো হতভাগা বুঝি এই জগতে একটাও নাই। ও নবী গো, এই কলিজাটা নিয়া আমি আর ওই মেয়ের বাড়ি যাই নাই, আমি তো অপরাধী, এই জন্য অপরাধী মুখটা নিয়ে আমি পাহাড়ের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দি। মুসা নবী কয় আল্লাহ, আমি জানতে চাইলাম তোমার বান্দারে তুমি কত ভালোবাসো, আর তুমি আমারে কি দেখাইলা? আল্লাহ কয় এটাই তো আমি প্রমাণ করতেছি, আমি আমার বান্দারে কত ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করবো, মাইকে তো পারি না, বুঝেন নাকি? মাইকের লেগে নষ্ট হয়ে গেল, এভাবে কি ওয়াজ করা যায়? দেন আমি যে কথা বলতেছি আমার কাছে কেমন জানি লাগতেছে, মানে কর্কশ কর্কশ মনে হচ্ছে। মাইক ভালো হলে আজকে যে ওয়াজ হলো না, হ্যাঁ 11:30 বাজে, 11:30 বাজে, 11:30 পার হয়ে গেছে।
না তা নাই। জি জি হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন, এই যে রাশিয়া কয় পুরান চাউলে ভাতে আই দেয়। দেখেন এই যে মুরব্বীদের কথা, আলহামদুলিল্লাহ। মানে এদের দিকে তাকায় দেখেন একটু চোখে ঘুম নাই। আমার সাউন্ড সিস্টেম মানে মাইকটা একটু ভালো থাকলে তাই ভালো হতো আর কি। আর এখানে মাইকেলা কিন্তু দোষ নাই। আবার মাইকেলা ভাই আপনি নাকি, আপনি আবার মনে করতে পারেন যে হুজুর মনে হয় আমাকে কইতে, না এটা মাইকেলার দোষ নেই। এটা লোক মাইকেলাকে যেরকম আমরা বাজেট দেই ঠিক সেরকম সে বাজেট করে। আরে যদি বলি যে এখন আপনি সাউন্ড সিস্টেম করেন, এ কিন্তু সাউন্ড সিস্টেম এর সাথে 1000 গুণ ভালো করতে পারবে। আর বাজেটের উপরে কথা। আর মাইকেলা ভাই আবার যেন আপনি মনে কিছু নিন না, আপনার কিন্তু এর দোষ নাই। হ্যাঁ, আমি কোনো সাউন্ড সিস্টেমের লোককে আমি মানে বলি না, কারণ প্রত্যেকটা প্রোগ্রামে, প্রতিটা প্রোগ্রামে সাউন্ড সিস্টেম যারা থাকে এরা যদি একটা মাইকও দেয় তাও তারা চেষ্টা করে যে সবচেয়ে ভালো সার্ভিস দেওয়া, আর একটা বক্তাও চেষ্টা করে ভালো সার্ভিস দেওয়া। এই জন্য সাউন্ড সিস্টেমের লোক আর বক্তা এরা দুজনের একজনে ফাঁকি দিতে চায় না, দুজনেই কিন্তু খুশি করতে চায়। তো যাই হোক, আসলে সাউন্ড সিস্টেমের উপরে কথা বললে একটু বেশি ভালো হয়। তো যতটুকু কথা বলেছি আমার কষ্টের ভিতর দিয়ে, তারপরেও এখন আপনারা চাচ্ছেন আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন, আরেকটু জোরে কোন আমিন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ বান্দারে ভালোবাসে কি বাসে না? একসাথে বলেন, কতটুকু ভালোবাসে এটা কি আমরা জানি? হ্যাঁ, এবার জানতে হবে আল্লাহ বান্দারে কত। এখন আপনি গুনাহ করছেন, হয়তো আপনি যে কোনো পাপ করেছেন, আপনি জীবনে যত পাপই করেছেন, হয়তো সুদ খাইছেন, ঘুষ খাইছেন, অথবা যে কোনো পাপ করেছেন, আপনি যত পাপই করে থাকেন, হয়তো মনের ভিতর ভয় আছে যে আমি যে পাপ করেছি আসলে এই পাপ মনে আল্লাহ মাফ করবো না। আল্লাহ মাফ করবে কি করবে না আজকের ওয়াজটা শুনলে পরিপূর্ণভাবে যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আত্মবিশ্বাস সৃষ্টি হবে, হ্যাঁ আল্লাহ মাফ করতে পারবে। আল্লাহ বলছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কত পাপ করেছো, সমুদ্রে ফেনা যে ওঠে তার চাইতেও যদি অধিক পাপ হয়ে থাকে তাও আল্লাহ ক্ষমা করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কয় আল্লাহ জানতে চাইলাম তোমার বান্দারে তুমি কত ভালোবাসো, আর তুমি আমারে কি দেখাইলা? আল্লাহ কয় মুসা আমি আল্লাহ কত ভালোবাসি জানোনি? আমি আল্লাহ আমার বান্দারে যতটা ভালোবাসি, আমার বান্দারে আমি কতটুকু ভালোবাসি, আমার বান্দারে আমি যতটুকু ভালোবাসি। আম্মাবাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকেও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তারিদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, হাফেজ মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব, মাওলানা আবু বকর সিদ্দিকী সাহেব, মাওলানা রুহুল আমিন সাহেব, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা মাহফিলের আয়োজন বাড়িওয়ালার পক্ষ থেকে করেছে। আর কিছু হোক বা না হোক, আমরা তো এখানে দোয়া করতে পারবো, কতক্ষণ ঠিক কিনা? দোয়ার মজলিস। এখানে এত সুন্দর একটা প্যান্ডেল, সাউন্ড আছে কিসের? গান
গানের হ্যাঁ সাউন্ড ওদিকে আসতেছে না? আচ্ছা, তে যাই হোক, নেক বাপের নেক বেটা যারা কোরআন মাহফিল ভালোবাসে তারা, কতক্ষণ ঠিক কিনা? কোরআনের বিরোধিতা, মাহফিলের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা করবে তারা শয়তানের জেটা তারা, কতক্ষণ ঠিক কিনা? তা আমরা আলেম ওলামার পক্ষে আসি না নাই? কোরআনের পক্ষে আসি না নাই? একসাথে বলেন আসি না নাই? আলেমদের দরকার আছে না নাই? আজকে আমরা কোরআন হাদিসের কথা নিয়ে এই যে যতগুলো বক্তা আলোচনা করলো, এরা কি কোনো বক্তা খারাপ কথা বলছে? কেউ কি সুদের পক্ষে কথা বলছে? ঘুষের পক্ষে কথা বলছে? মিথ্যা কথা বলছে? তাহলে এই ভালো কাজে আমরা নাই। এখন একটা গানের প্যান্ডেল দিলে মানুষের অভাব নাই, কতক্ষণ ঠিক কিনা? আর এটা কেন হয় ভালো করে শুনে নেন। এটা কেন হয়? আল্লাহর রাসূল বলছে, হাদিসের ভিতর উল্লেখ করা আছে ক্লিয়ার ভাবে, আল্লাহর রাসূল বলছে হাদিসের ভিতর উল্লেখ করা হয় 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। আমার পূর্বে যারা আলোচনা করলেন জাহান্নাম নিয়ে, ওই ভাই মা বাপকে নিয়ে, বক্তা তো এমনি এমনি হওয়া যায় না, বক্তা হলে সব ফলো করা লাগে। তো এই যে জাহান্নাম নিয়ে আমার আই বলি ভাই, আপনি তো মনে করলেন না কথা বলছে, এই জাহান্নামটা আপনারা নাম শুনছেন, জাহান্নাম কি হারতে পারবে? কথা বলতে পারবে? এটাও তো আপনারা জানেন না। হাদিসের ভিতরে আছে জাহান্নাম হারতে পারে, কথাও বলতে পারে। নাম শুনছেন? এত সহজ না। 1001 জন জান্নাতে, বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ বলবে আরো কিছু লাগবে নি, বলবে যে আল্লাহ যা আছে দাও দাও, যত আছে গাছ পশু পাখি তরুলতা যা আছে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি জাহান্নামের মাথায় দেওয়া হয়, 1 ফোঁটা পানি তার নিচে পড়বে না, মাথায় থাকে যাবে। এবার চিন্তা করেন কত বড়। তাহলে 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নামের পেট ভরবে না। আল্লাহ বলবে আরো লাগবে নি, কয় হ্যাঁ আরো লাগবে। যখন দেওয়ার মতো কিছুই থাকবে না, তখন আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভিতর পা ঢুকায় দিব। তখন জাহান্নাম বলবে, এটা হাদিসের ভিতর উল্লেখ করা হয়, জাহান্নাম বলবে কত 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 হয়ে গেছে, আর লাগবে না। এই কথা যখন জাহান্নাম বলবে যে কত কত হয়ে গেছে আর লাগবে না, তার মানে কি জাহান্নাম কথা বলতে পারে। তাহলে এত সুন্দর সুন্দর বয়ান হলো, তাহলে এই বয়ানের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে হুজুরদের পক্ষে না বিপক্ষে? যতই বিপক্ষে দাঁড়াই আলেম ওলামা লাগবেই, কতক্ষণ ঠিক কিনা? যখন জন্ম নিছ আজান দেওয়ার জন্য কানে আজান দিছে, ডান কানে আজান, বাম কানে একামত দিছে কে? হুজুর দিছে কে? কতক্ষণ না কে? তখনও ফাও। আবার বিয়ে করছে তখনও লাগছে হুজুর, মইরে যাওয়ার পরেও লাগবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমার বলা, সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি গীবত একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোর জোর কোন গাড়ি কি না? ভালো হয় যেই দিন মা বাবা মরে যায়, বাপ মায়ের জানাজা করবে, 1 নাম্বার সিটের জানাজার মাঠে দাঁড়ায়, সেটা হলো তার সন্তান। দেখবেন ওই জানাজার মাঠে যাও কিচ্ছু করতে পারে না। ইমাম সাহেবকে কয় হুজুর আপনি নামাজ পড়ান, আপনি জানাজা করেন, ও কিচ্ছুই পারে না, ও মূর্তির মধ্যে এরকম দাঁড়ায় থাকে। কথা কন না কে? কথা না বলে কিন্তু ধর্ম। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে,
সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এত সুন্দর আমরা দুনিয়াতে আসলাম রে ভাই। আমার আল্লাহ আসমান বানাইছে, আমার আল্লাহ জমিনটা সাজাইছে রে ভাই, একমাত্র আমাদের কারণে। এই দুনিয়াটা সাজাইয়া, আমার আল্লাহ আসমানটা সাজাইয়া এই দুনিয়াতে পাঠাইলেন একটা জাতি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরা সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। আরে সাত আসমানে আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, আমার আল্লাহ বারাবাসীরা জীবনে তো অনেক সময় নষ্ট করছো, কত সময় কত জায়গায় কাটাইলা। আজকের অষ্টা শোনার পরে তুমি আগামীকাল যখন মাঠে যাইবা, যেই কোনো কাজে যাইবা, গাড়িতে বসবা, মাঠে যাইবা, চরের ভিতর যেই কাজটা করো না কেন, একটাবার আসমানের দিকে তাকাইবা। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, একটা প্যান্ডেল করলে কতগুলো খুঁটির প্রয়োজন হয়, অথচ আসমান সাজাইছে একটা খুঁটি দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? আসমানের দিকে তাকাইয়া যদি কোনো ব্যক্তি একবার কল্পনা করতে পারে আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, এত সুন্দর করে সাজাইছো, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, এই কল্পনাটাও যদি করতে পারো রে ভাই, 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব আমার আল্লাহ জাগাই সেই সওয়াব দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আসমান বানাইয়া জমিনটারে সাজাইয়া এমন একটা জাতি পাঠাইছে রে ভাই, ওই জাতি দুনিয়ার বুকে আইসা আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে। ওরা বাজারে যায় না, ওরা তো আনন্দ করে না, আমার আল্লাহর কাছে মজা লাগে না। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব, ওরা বিয়া করব, ওরা সংসার করব, ওরা সমস্ত কাজ করব, ওরা গুনাহ করব, আবার ওরা কি করবে? তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক জায়গায় করছিলাম, আমি ওয়াজ করছি, না তো কেউ ভুল ধরলো না, আমারটা ভুল ধরছে। আমি ওয়াজ করছি, এক মুরব্বী ওয়াজের শেষে যা করে টাঙ্গালে কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, কিন্তু দুইটা জায়গায় আপনার ভুল হয়েছে। বললাম কে, কোন জায়গায়? তা আমি ওয়াজ করছি যে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া মসজিদে যায়, আর প্রত্যেকটা হুজুর জানে, কেউ কয় না সহজে, আল্লাহ রসুল বলছে ওই লোক বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে আকিজ বিড়ি খাও? আবার খায় খায়, আরে বাপ কি খায় খায়, বাথরুমের ভিতর বসে বসে খায়, আছে না নাই? আমি ওয়াজ করছি, এখন ওই মুরব্বী করতেছে কি হুজুর আপনি দুটো জায়গায় বলেছি, একটা লোক বিড়ি কি আপনি খান? করলাম না। কয় তাহলে এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই। করলাম তাহলে একটু জ্ঞান দেন। কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। দেখছেন মুরব্বী আমার কি কয় দেয়। করলাম আর কোনো বলেছে? কয় আর একটা হলো বাথরুমের কথা বলেন, আপনি কি খান? করলাম না। কয় তাহলে এটা আপনি বুঝবেন না। করলাম তাহলে বুঝান। কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। তাহলে কোন ওয়াজ করবো কোনে? অন্যান্য হুজুর সুরে সুরে ওয়াজ করে যাইতেছে, সূরা 3 এর তাফসীর করছে যে আল্লাহ বলছে উত্তম সুরত দিয়ে মানুষকে বানাইছে। মানুষ খুব পাগল। আবার আমি ওই স্টেজে যাকে আল্লাহ বলছে উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ার সাথে খারাপ কইছে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা কোন ঠিক কিনা? ও আদব বজায় চলে।
আর একটা মানুষ নামের কিছু কুকুর আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। ভাই যদিও কথাটা তিতা হতে পারে একজনের জন্য, এটাই ভালোর কাজ, কতক্ষণ ঠিক না, হিসেবে হৃদায়ত আসতেই পারে। আচ্ছা এগুলি খাওয়া কি ভালো? একসাথে বলেন ভালো। তাহলে এই যে আল্লাহ কত বড় গজব দিছে তুমি চিন্তা করে দেখো। ছোটবেলায় দেখছি যেগুলো বাস্তব সেগুলো তার মিথ্যা না। ছোটবেলায় দেখছি পোলাপান যখন পায়খানা করছে, এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় গেছে, পিছনে কুত্তা এসে চাইটেছে খাইছে। এই মুরব্বী কথা বল না, আরে খাইছে আবার সাদে সাদে খাইছে। কি খায় নাই, খুব সাদে সাদে কিন্তু খাইছে। এখন আপনি রাস্তা দিয়ে কোনো জায়গায় দেখেন তো কোনো কুকুর খায় নাকি? একটা কুকুর খায় না। ওরা সব আন্দোলন করছে, মিটিং দিছে, বৈঠক দিছে, আর আমরা খাবো না, মানুষ খাওয়া দিচ্ছে, ওরাই খাই গা। মানুষ নামের কুকুর যারা গু খাওয়া ধরছে তারা যে সুদখোর ঘুষখোর আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে? বন্ধুরা রে আমার, আজকে নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসার পরিচয় দেই। এক জায়গায় ওয়াজ করছি তো, বেশি দূরে না, বলা যাবে না। হে জায়গায় এত বড় আশেক যে আছে আমি এটা জানি না। হ্যাঁ আশেক, এত বড় আশেক আমার জীবনে প্রথম এইরকম একটা আশেক দেখলাম। এমন আশেকের আশেক, মানে এত ভালোবাসে নবীরে, মুখে তো দাঁড়িয়ে নাই, কেই টুপির কোনো গন্ধ বাসনাও নাই, মানে কোনো কিছুই নাই। বেশি দূরে নয়, আমার ওয়াজ যে করতেছি সে শোনা মাত্র বুঝতে পারবো যে কে। আমার প্রত্যেকটা ইউটিউবার জানে। কয়েকদিন আগের ঘটনা, মাত্র 3 দিন আগের, 4 দিন, কয়দিনের 4 দিন আগের ঘটনা। এত বড় আশেক, একটা মাত্র ভুল, কিন্তু ওনার ভিতর যে হাজার হাজার ভুল এটা নাই। আশেক আমাকে ধরছিল। তো এমনও কিছু বাংলার আশেক আছে, মানে নামাজ কালামের খবর নাই, নবী খুব ভালোবাসে, আছে না নাই? আচ্ছা ভালোবাসা কি এটাই বোঝায়? ভালোবাসা কি এটাই বোঝায়? নবীর আদর্শ, নবীর মোহাব্বত, নবীর সুন্নাত যে অনুসরণ অনুকরণ করে তারাই আশেকের পরিচয় দিতে পারে। কথা কোন ঠিক কিনা? তাছাড়া আমরা আশেক মানি। ওই একজন আশেক হয়েছে, আশেক রাস্তা দিয়ে যাইতেছে তো যাওয়ার সময় দেখে কি একটা ছাগল এই রাস্তার এই পারে খুঁটা কাটছে, ওই পারে যা ঘাস খেতেছে। আচ্ছা ছাগল কি সোজা মেয়ে থাকে? ওই দেখবেন নৌকায় যদি তুলতে যান, ছাগলের গলা ধরে টান দিবেন, ওকে কি তুই টানতে টানতে ছিঁড়ে ফেলাবি, শহীদ হয়ে যাবো, তখন নৌকায় উঠবো না। হ্যাঁ, তো ওই ছাগল এই পারে বেঁধে দিতেছে, ওই পারে যা খাইতেছে। তাহলে ওই আশে করে ওই রাস্তাতে যাওয়ার সময় দেখে ছাগলের দড়ি, ও করছি রাস্তা থিয়ে ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে যেতেছে। আরেকজন কয় কি ব্যাপার, আপনি ওদিক দিয়ে যান, বেয়াদব নাকি? কে কখনো ছাগলের দড়ি পরে রয়েছে না? তাতে কি হয়েছে? বেয়াদব, ওই ছাগলের দড়ি আল্লাহ রসুল ধরে নাই, ওর উপর দিয়ে গেলে বেয়াদবি হবো। কি আশেক, এরকম আশেক আমাদের ঘরে ঘরে আছে না নাই? কথা কন না কে? মাইন্ড করেন না, যত আশেকেরই পরিচয় দেন আমরা বুঝি, চোখের দিক তাকাইলেই বুঝি, কিন্তু আসলে অনেক জায়গায় কথা বলতে পারি, অনেক জায়গায় পারি না। কারণ কুত্তা মানুষের পায়ে কামড় দিতে পারে, এটা কুকুরের জন্য শোভা পায়, কিন্তু মানুষ কুকুরের পায়ে কামড় দিতে পারে না। বন্ধুরা রে আমার, আজকে আশিক মাসিকের পরিচয় নিয়ে কথা বলতে চাই, ভালো করে শুনে নাও। আল্লাহ এত সুন্দর করে আসমানে সাজাইয়া, জমিনে সাজাইয়া আমাদেরকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে রে ভাই। সেই আল্লাহরে আমরা ভুইলা গেলাম। কথা কোন ঠিক কি না? আজকে আমরা খাবারে খাই, এই খাওয়ার ভিতরে আমরা নবীর সুন্নাত মানলাম না, রাস্তা দিয়ে হাঁটলাম নবীর সুন্নাত নাই, মুরব্বীদেরকে দেখলে সালাম নাই, হুজুরদেরকে দেখলে সালাম নাই, আজকে আযান দিলে মসজিদে মুসল্লি নাই। কথা কোন ঠিক কি না? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কিনা? বনে জলে বন বাদুরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোর জোরে কথা ঠিক কিনা? আমার নবী
শিক্ষা দিছে মা বাবাকে ভালোবাসার কথা। আমার নবী শিখাইছে আমি নবী ভালোবাসতে পারি নাই, আমার বাবারে পাই নাই। হে আমার উম্মত, তোমরা তোমার বাবারে ভালোবাসিও। কথা কোন ঠিক কিনা? আজকে সেই বাবারে কষ্ট দেই, আজকে সেই মায়ের কষ্ট দেই রে ভাই। এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আজকে মা বাবা যেমন খাইতে পারে তুমি তেমন দিবা, মা বাবাকে ভালোবাসা দিবা। পৃথিবীর বুকে একটা মাত্র মানুষ পাওয়া যায়, অল্প টাকার বাজার, অল্প টাকার মার্কেট কইরা দিলেও তার মন পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আপনি 10,000 টাকা দিয়ে আপনার বইয়ের শাড়ি কিনে দিয়েন, 10,000 টাকা দিয়ে কিনে দিবেন, তাও ও সুন্দর করবো মনে হয় অল্প দিয়ে নিয়ে আইছে। কথা কন না কে? এটাই বাস্তব। আপনি 1500-2000 টাকা দেয়া শ্বশুরের লুঙ্গি কিনে দিবেন, তা হয়ে মনে করবো ফুটপাথ থেকে মনে কিনে নিয়ে আইছে। পৃথিবীর বুকে দুইটা মানুষ, একটা হলো মা আর একটা হলো বাবা। আপনি অল্প টাকার ফুটপাথ থেকে যদি একটা কাপড় নিয়ে দেন, তাও মা কাপড়টা হাতে নিয়ে কয় এই এত, এমনি এমনি করেন না, বাস্তব কথা বলবেন, সত্য কথা বলবেন। আপনাদের জীবনে দেখছেন কোন মায়ের কোন ছেলে কাপড় এনে দিয়েছে, মা কইছে যে আমার পছন্দ হয় নাই? তার কারণ কি? মায়ের যা দেওয়া যায় মা তাতেই খুশি। কথা কোন ঠিক? পৃথিবীর বুকে এই মানুষটারে আমরা ভালো জিনিস দিতে পারি না। আর আমার ওয়াজটা ভাই রাগ করেন না, আমার ওয়াজ না, সারা পৃথিবীর আলেমের ওয়াজ শোনেন, সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করেন। মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনার জানাজা করান, তাও আপনার কাজ হবে না যদি এই দুইটা জায়গায় কষ্ট দিয়ে থাকেন। এই মা আর বাপের মনে কষ্ট দিয়া আপনার সারা পৃথিবীর মানুষকে ভালোবাসে আপনি মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব করিয়া, দান করিয়া, মসজিদ মাদ্রাসা করিয়া কোনো কাজে আসবো না। আমি যেটা কইতেছি এটাই ঠিক। আপনারা কষ্ট পেলে আবার কিছু করেন না, কিন্তু বলার তো বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবীর জামানায় মুসা নবী কয় আল্লাহ আল্লাহ গো, তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ কয় আমি কত ভালোবাসি তোরে কি বইলা পারমু? কয় না একটু বলো। না বলার দরকার নাই। মুসা নবী না বলো। সে যেটা শুনতে চাইতো, যেটা বলতো, ওইটা নিয়ে আল্লাহর সাথে সে কথা বলতো। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবীর ব্যাপারে হাদিসের ভিতরে আছে সে স্বয়ং আল্লাহর রাসূলের সাথেও কথা বলছে, আদম নবীর সাথেও কথা বলছে। যেরকম সুবহানাল্লাহ। আদম নবীরে কয়, হাদিসের ভিতরে আছে, আদম নবীরে কয় যে আপনি ওই দিন ওই কাজ করলেন কে? বাপের ভুল তার সন্তান আছে না? আদম নবীরে বলতেছে যে আপনি ওই দিন ফল খাইলেন কে? তাহলে না খাইলে তো এই কাজটা হতো না। আদম নবীকে আমি যে খাইছি তক কইছি কিরা? কয় কে? আমার কাছে দলিল আছে। কয় কিসের দলিল? কয় আমাকে আল্লাহ কিতাব দিছে, এই কিতাবের ভিতরে লেখা আছে। বলে ওই কিতাবে কিরা দিছে? কয় আল্লাহ দিছে। কয় ওই কিতাবের রাইটার কে, লেখক কে? কয় কে? আল্লাহ লিখছে। কয়টা লিখছে কবে? কয় আপনার জন্মের 450 বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখো আমার 450 বছর আগে যিনি লিখছে উনি খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? অতএব ওইটা যদি এইটা না হইতো তুমি মুসাও প্রকাশ পাইতা না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কই ঠিকই তো রে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার,